Breaking news. J News. Entertainment is right. নির্বাচনের প্রাক্কালে বাংলায় আসা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে কুরুচিকর মন্তব্য ও রাজনৈতিক টানাপোড়েনের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। শনিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়। সাংবাদিক সম্মেলনে প্রাক্তন আধিকারিক সুজয় মণ্ডল জানান, নির্বাচনের ডিউটি করতে আসা জওয়ানরা হাজার হাজার কিলোমিটার দূর থেকে নিজেদের পরিবার ছেড়ে বাংলায় শান্তি বজায় রাখতে আসছেন, কিন্তু বর্তমানে কিছু রাজনৈতিক নেতা ও নেত্রী যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ইউনিফর্ম এবং তাদের কাজের ধরন নিয়ে অশালীন মন্তব্য করছেন তা অত্যন্ত নিন্দনীয়। তিনি আরো জানান, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অহেতুক রাজনীতি বা কাদা ছোড়াছুড়ি বন্ধ না হলে তারা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। দেখুন, আজকের সংবিধান সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রাইমারি অর্ধসৈনিক বল, কেন্দ্রীয় বাহিনী যাকে কেন্দ্রীয় বাহিনী আজকে ডিউটি করতে এসেছে 1500 কিলোমিটার, কারো 1000 কিলোমিটার, কারো 500 কিলোমিটার দূর থেকে বাংলাদেশকে ইলেকশন ডিউটির জন্য এখানে এসেছে। আসার ফলে দেখা গেল কিছু নেতা এবং কিছু নেত্রী এবং কিছু পলিটিক্যাল লোক যেভাবে বাংলাকে কুলুচিত করার জন্য, যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ওপরে বর্দিতাকে যেভাবে কুলুচিত করার জন্য যেভাবে আওয়াজ তুলছে, এর তীব্র প্রতিবাদ যাতে এই ধরনের কথা বলার কোনো সাহস না পায়, সেই জন্যে আমাদের প্রেস কনফারেন্স। তার সঙ্গে সঙ্গে বলি, দেখুন আজকে বাংলাতে কেন্দ্রীয় বাহিনীর ওপরে কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ, কেন্দ্রীয় বাহিনী দেশ তথা সমাজ নিয়ে কাজ করে। কেন্দ্রীয় বাহিনী ইলেকশন ডিউটিতে সাধারণ মানুষ কীভাবে ভোট দেবে, বাংলা কীভাবে শান্তিতে থাকবে, সাধারণ মানুষ কীভাবে ভোট দিতে পারবে, সেটা ওদের সিকিউর করা। ইলেকশন পুলিংয়ের ভিতরে কিন্তু তাদের ডিউটি নয়, কিন্তু রাজনীতির নেতারা পুলিংয়ের ভিতরে গিয়ে নিয়ে তারা ছাপ্পা মানে এইসব কথা আমি মানতে রাজি নয়। কারণ তাদের সিস্টেম, তাদের যেটুকু করা সেটুকু নিশ্চয় জানে। কারণ যখন একজন ধরুন প্যারামিলিটারি জওয়ান যখন আসে ইলেকশন ডিউটিতে, তাদের 10 থেকে 15 দিনে একটা ব্রিফিং হয়। সেই ব্রিফিংয়ের মধ্যে ডিউটি কীভাবে করতে হবে, মানুষকে কীভাবে সম্মান করতে হবে, মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করতে সেটুকু শেখানো হয়। অতএব রাজনীতির দালালদের সঙ্গে শেখার কোনো দরকার নাই। এই জন্য আমার প্রতিবাদ। কারণ হচ্ছে আজকে দেখেছেন যে কেন্দ্রীয় বাহিনীর উপরে যেভাবে রাজনীতির নেতারা কাদা ছোড়াছুড়ি করছে, কেন্দ্রীয় বাহিনীকে যে রাজনীতি করছে, আমি তীব্র প্রতিবাদ করছি। আর ইলেকশন কমিশনারকে আমি এর সঙ্গে একটা বিবৃতি দিতে চাই। এই যে দেখলেন আপনারা, কোনো একজন জওয়ান যখন মানসিক ক্রেস এবং মানসিক শান্তির জন্য সে হয়তো রাস্তায় যেতে কোনো ক্লাবে ক্যাম্প করলো, তাকে কিন্তু সাসপেন্ড করে দিল শুনছি মিডিয়ার মাধ্যমে। কিন্তু এটা সাসপেন্ড করার অধিকার নয়, সিস্টেম আমাদের বাংলাদেশে সেই সিস্টেমের বাইরে কিন্তু দিতে পারে না। অর্থাৎ সাসপেন্ড করলে সব সলিউশন নয়, কারণ তার যে পরিস্থিতি, তার যে স্থিতি, সেটাকে না লাগিয়ে কোনো একজন বিপক্ষ পার্টি রিপোর্ট করলেও আপনি সাসপেন্ড করতে পারেন। এই যে পক্ষপাতিত্ব যাতে না হয়, কেন্দ্রীয় বাহিনীকে ইউজ করে যেভাবে পক্ষপাতিত্ব করা যায়, এটা যাতে না হয়, সেটারও একটা চেষ্টা। আমার নাম সুজয় মণ্ডল, এক্স কমান্ডার, সেন্ট্রাল আর্ম পুলিশ, এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।